সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। আহার খাইলে চাইলে বগা পরে যেমন ফাঁদে, সংসার ফাঁদে পইড়ায় আমার পরাণ তেমন কাঁদে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। এইরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। দিদি গো, তোমরা তো সংসার করছো, আমি এক সংসার করছি, জ্বালায় চলে গেলাম দিদি, আর ভালো লাগে না। না না তোমরাই বলো, কোন বাড়ির পুরুষ মানুষ সকাল 8টার সময় বাড়ি থেকে বেরোয়, রাত 10টা পর্যন্ত মদ গিলে বাড়িতে আসে? সে সংসারের হাল কি আর ভেবে দেখেছো? আমি তাই যেখানেই থাকো দিনের পর দিন এভাবে চলতে থাকো, সংসার চলবে কিভাবে? সে আমার উত্তর দিল, কেন রে, সংসার হাওয়া কয়লে চলবি? আমার মাকে বলেছিলাম, মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না, আমি এখন পড়াশোনা করছি, কন্যাশ্রীর টাকা পাবো, রূপশ্রীর টাকা পাবো, কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই নেকেই পেটে নেকে আমার বললো, ওরে মা অমন ভালো ছেলে হাত ছাড়া করলি সারা জীবনে পস্তাতে হবে, তোকে বিয়ে করে আমার জীবনটা যখন হেল হয়ে গেছে, আর যে বাড়িতে আসুক এই সংসার হয় ও থাকবে না আমি থাকবো, আমি কি বংশের মেয়ে আমাকে বুঝে নেবো। দিনের পর দিন অশান্তি ভালো লাগে। ওই সংসারে এত গন্ডগোলটা কি? তুই একটা মতলব দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি, তা সংসারে অশান্তি হবে না, তো কি শান্তি সিরিয়াল চলবে? বাইরে টিভি আছে, সিরিয়াল দেখছো তো? ও মহাবেদে, আজ 5 মাস হয়ে গেল টিভিতে রিচার্জ করা হয়নি, সিরিয়ালটা দেখবো কিভাবে? দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস, বাড়িতে একটা কচি বাচ্চা আছে, সে কি শিখবে? সে তোর মতো হবে। তুই তো বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসিস। কোনোদিন নয়। তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না বেশি ভালোবাসবি, তাহলে তোর বাচ্চাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে তুই যেখানে খুশি চলে যাস। হ্যাঁ যাই তো। তাহলে আমাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে যেখানে খুশি যাস না কেন? ও ভগবান, এ মহাবেদের কি নিজ চিন্তা ভাবনা দেখো। এই কারণে তোর আমি দু নজরে দেখতে পারি না। ওই আমার জন্য যা দুটো চোখে ভালোবাসা নি, তার দুটো চোখে জয় বাংলা হবে। Don't touch me, don't touch me. দেখছো গোলা অবধি মদ গিলে সব ইংলিশ হাতে রে। ওই কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মদকে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখছো এই মহাবেদে জাতে মাতাল হলে যাবে, তাহলে ঠিক আছে। আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না, বালিশ রোদে দিলে ঘাড়ের লাগা ঠিক হয়ে যাবে। তাই নাকি? এই যে বাঙালির পেটের বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বড়দিন দেখি, নিউটন মশালের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশোনা করেছে, তা তুমি কোন আলোয় পড়েছে শুনি? আমি কোন আলোয় পড়েছি তো জানার দরকার নেই, তুই আগে বল ওরা যে রাস্তার আলোয় পড়েছে, কে গ্যাসের আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা পুরুষ মানুষ রাতে বেলা পড়তুক, তুই মেয়ে লোক কেন যেটিস বল? কত বড় বড় মুনিষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো। এই কারণে জীবনে করে দিই উইনি আর হলো না, হতে পারবিও না। এই তো কিছুদিন আগে এমনই মদ খাওয়া খেয়েছে, পুকুরে ডুবে মরে যাচ্ছিল, কোনো ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে পেতো জীবন ভিক্ষা চাইলো। আরে বললাম বাবা এত বলে তোর মদ খাওয়া ছাড়তে পারবি তো যত খুশি খাক, কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচড়ে বাড়ি চলে আসে। আরে বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ মান সম্মান আছে, মদ করে আবার সম্মান? তুই মদ খেয়ে বই তো সম্মান নি? হ্যাঁ খাবি একটু? না আমি খাবো না। এই মানুষ শুধু মুড়ি খাবে? কি দিয়ে খাবি? মুড়ির সঙ্গে বারাসা থাকবে। ভাষা পরিষ্কার করোটা বাতাসা। শোনো, আর সন্ধ্যা 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরে নাম গাইতে আসছে, ওই সময় মুড়ি বিল্লি করতে যাবে। হ্যাঁ তাহলে যাবো কোথায়? এখন যাবো ওই তপন গোস্বামীর হরিনামে।
শ্যাম কি ব্যাপার রে? হ্যাঁ তুই একা এলি, সে খুলিওয়ালা কই রে? তোর বাবু তো সেলাইন চলতেছে, সেলাইন চলতেছে। দাঁড়াও তো, হাম বলে যাচ্ছি। এই যাচ্ছি মানে? নিরামিষ শেখায় ফিসকির মারতে সেদিন তোমার লক্ষ্য নেই। নিরামিষকে ফিচকারি মারতেছে? আর তোমার কাছে পুরো হাত তোমার বসে গেছে জানো। কেন? আমি সেটা প্রদীপ এলাকায় ডাইনে খুলি কি নাম কি জজ, আর তুমি গান করো অসুর অসুর অসুর। এই তপন কুমার গোস্বামী রে, সেই প্রদীপ পাল। কোথা তপনার কোথা প্রদীপ পাল। যাই হোক, জয় নিতাই। এই মহতি হরিবাসের আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি। তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এখানে আমার ভক্তিবতী মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবারা আছে, একটু সবাই মিলে একটু ক্ষমা করে দেবেন। তবে এই মহতি হরিবাসের দাঁড়িয়ে ওই তত্ত্বকথা থেকে আপনাদের কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। আর যদি না বিশ্বাস হয়, আজকে যে গান করতে এসেছি 50,000 টাকা বাইনা স্বরূপ, সেটাও আমি নেব না। সেই হামরা গল্প দিচ্ছ দাদারা, কি বলবো? গাড়ির তেল মারা পয়সা নি বলে 3 কিলোমিটার গাড়ি রেখে প্যান্ডেলে হেঁটে হেঁটে আসছি, আর ও নাকি 60,000 টাকা ফেরত দেবে। চেপে যা। জয় রাধে শ্যাম। একটু আনন্দের গল্প করি। এক সপ্তাহ আগে, বেশি দিন হয়নি, নদিয়া জেলায় প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে আমার প্রোগ্রাম দেখে এক 18 বছরের বালিকা আমাকে 1.5 কিলো ওজনের সোনার থালা দিয়েছে। তখন বাবু হাম ওটা বেশি হয়ে যাচ্ছে না? কেন গো? তোমার সোনা সাদা ইস্টার গান দিয়েছে গো। চুপ করবে। যাই হোক, এখন আমার গুরু বন্দনা শুরু করব, তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব। রঘুনন্দ পালাচ্ছি কেন? তোমার শুনা তোর গা উঠেছে গো। কি রে? কথা বলি ডাক্তার কি লাউ দল্লা। সুরের বকস। এ ভাই, এই মাইকলা কি আছে? ভাই একটু ভোল্টেজটা বাড়া দাও, ভোল্টেজটা বাড়া। না, এ খুলি কোতালি লাইট বিশ্ব মাই গোপী, এরা কেউ আমাকে বড় হতে দেবে না। সীতাপতি পাবন সীতাপতি পাবন হরিনন্দন মাধব কৃষ্ণ হরে সীতাপতি পাবন নাম হরে সীতাপতি পাবন নাম হরে নয়নের জলে চরণ ধাবো হৃদয় আসনে তোমারে বসাবো। চরণ হৃদয় আসনে তোমাকে বসাবো। তোমার গুণগান আকাশে বাতাসে, তোমার গুণগান আকাশে বাতাসে ভেলা করে ভাসাবো। রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে সীতাপতি পাবন নাম হরে। এ ভাই খুলিয়ে এ ভাই, এই তো খোলের যত টাল কি সব এখানটায়। এই এখানে কি খোলের টাল জন্ম হচ্ছে? ভাই ভুল হয়ে গেছে ভাই। শালা এক্ষুনি খোলে বিটে হাত ঢুকি দেবো জানিস শালা। হ্যাঁ, এখানে কি খোলের টাল তৈরি হচ্ছে? আস্তে আস্তে আস্তে, জয় রাধে আস্তে। আসি নাই কীর্তনটা এদিকে হচ্ছে, এদিকে তাকাবে। জয় রাধে। তবে একটু আনন্দের গল্প করি। আমাদের এখানে যে আমি কীর্তন গান করতে এসেছি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। পালা চলবে না।
পালা ঘুরি মারো, অন্য পালা ধরে, এ পালা চলবে না। তবে সত্যি আমি তপন কুমার গোস্বামী চ্যালেঞ্জ করে বলছি, মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা হবে। হবে ভাই হবে, আচ্ছা ভাই এবারে হবে। তবে এই মহতি হরিবাসরে আমার এখানে ভক্তিমতী মায়েরা এবং পিতৃতুল্য বাবারা আছে। ওই মদ খোর নিয়ে কয়েকটা প্রশ্ন করব, আপনারা একটু মন দিয়ে শুনবেন। প্রথম প্রশ্ন, যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না। এই হরিনামে কি বললো? কি বলেছে? এই তুই মদ খেতে মানা করিস? কি বলেছে? এই হরিনামে কি বললো? যারা মদ খায় তারা বুড়ো হয় না। ওরা ভুল বলেছে। দ্বারা গুরুদেবের পুরস্কার দেব। দে ভাই টাকা দে। এই তো পুরস্কার দেব। ভাই কেন অত খেতে গেলি? বল ভাই বল। জয় রাধে শ্যাম। আস্তে 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 এদিকে 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 তাকাবে। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আমি আবারও চিৎকার করে বলছি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না। যা এবারে মদের নেশায় বুড়ির গোলাটি বে ধরেছি। বুড়ি মেরে খুনে ডায়রে সে কোটায় গেল? গুরুদেব কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না। ওরা ভুল বলছে। ঠামদারা গুরুদেবের পুরস্কার দে বাবা, চা খাবো দে বাবা। এই তো পুরস্কার বাবারে টাল খাচ্ছে রে। তোর সাইকেল গেলে তো টাল ঘুরে ভাই বল। জয় রাধে শ্যাম। আস্তে আস্তে আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ করে বলছি তাদের বাড়িতে কখনো চুরি কিংবা ডাকাতি হয় না। তোমার কামড়ে মেরে ফেলে দিবি নাকি? অনেকক্ষণ মদ খেয়েছি তো চাট পাইনি, তোর কামড়ে চাট করবো আমি। তোমার মাথাটা খা। গুরুদেব কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। ও পক্ষ খেতে তোর ঘরে কি আছে চোর ডাকাতি নিয়ে যাবি তাই শুনি। যারা গুরুদেবের পুরস্কার করবো। এই রে পকেটে তোর টাকা নেই রে। গুরুদেব ভুলেছে গুরুদেব, ক্ষমা করে গুরুদেব। ভাই টাকা নিয়ে তবে এখানে আমার মায়েরা এবং বাবারা আছে। আমি প্রশ্ন বলেছি শুনেছেন, কেউ উত্তর দিতে পারেন না। উত্তরগুলো বলেছি, আপনারা মন দিয়ে শুনুন। প্রথম প্রশ্ন আমার কি ছিল, যে যারা মদ খায় তারা হয় না, তাই তো নাকি? তা ওরা বুড়ো হবে কি? মদ খেয়ে খেয়ে তো বুড়ো হওয়ার আগে মরে যায়। মদকে হরিবাসে ঘুমাতে তোর ব্যবস্থা কর। কি বললো তোর বাপ? কি বললো কথাটা? তোরা নাকি মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতরে ঢুকবি? আমরা মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো? গুরুদেব আমার টাকাগুলো সব ঘুরিয়ে দাও। টাকা ঘুরিয়ে দাও। টাকা ঘুরিয়ে দাও। বসো, শান্ত হও। জয় রাধে শ্যাম। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল মনে আছে বাবেরা? যে যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায়, তাই তো নাকি? তাদের কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। কি বললো কথাটা? কি বললো? তোরা নাকি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস? টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। বাবারে হরিনামে মাঝখানে কে বাটকর্ম করছে বলতো? মন বলে এই বুড়ি উই করছে যে না। ও এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিচ্ছে রে। বুড়ি কি খেয়েছে বলতো? পচা মাছ খেয়েছে। ওই জন্য হরিনাম ভুলে যাচ্ছে। হ্যাঁ,
বিশিরি বুড়ি বুড়ি আগে চুলে রে গেছে। আস্তে 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 জয়রা দিকে দিকে দেখাবেন। আমার লাস্ট প্রশ্ন কি ছিল বাবারে মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। এবার তোর কোন বাবা বাঁচাবে? কি বললো কথাটা? এই হরিনামে পড়ি আর ভক্তি নি, তা কি করবে? মুড়ি বিলি করে সব। হ্যাঁ, অনেক সময় দিচ্ছে পড়ছি। মুড়ি ডো মানুষে মুড়ি ডো, চলো মুড়ি ডো মুড়ি। এ বাবা আমার দুটো মুড়ি দে না। ডো দাঁড়া ডো এ মা আমার দুটো মুড়ি দে না মা। আনা এ বাবা দে বাবা আর দুটো দে। আনা মুড়ি এ বাবা আর দুটো দে বাবা। একা কত মুড়ি খাবে? হ্যাঁ, বাজে বুড়ি কোথায় ছিল? শুকনো মুড়ি খাসে আর বাটকর্ম করছে, মানুষ টিকতে পারছে না। মুড়ি বসটায় মুন্ডু গলিরও এগারে, মানুষ মুড়ি খাবে না, মানুষের মুড়িরা। ও বুড়িমা, তা তোমার তো 3 কোটাল পেয়ে গেছে, 1 কোটালে পড়েছে। তা তোমার বাড়িতে কেউ নেই? একটা হরিবাসর এসে খাওয়ার জন্য হা 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 করতেছ? ওরে বাবা আমি দুদিন পরে কিছু খাইনি রে বাবা। এই হরিবাসে এসেছি, দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা। বাহ বারে আমার শিক্ষিত সমাজ, বারে আমার স্বাধীন ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে। এই দৃশ্য থেকে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে। তোমাদের এখানে যখন আমি কীর্তন গান করতে আসি, আসার পথে স্টেশনের পাশে এইভাবে একটা বয়স্ক বুড়িমা খিদের যারা সহ্য করতে পারছে, যে যার চিৎকার করে বলছে, কে আছো আমাকে দুটো খেতে দাও। কেউ দিল না। আমি দুঃখ সহ্য করতে না পেরে কিছু টাকা আর হোটেলে খাই আসলাম। ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস? এই পৃথিবীতে মার উপরে যে আর কেউ নেই। বুড়িমার বুকে মুড়ি পেটে গেছে, বাবার জল রে, জল জল জল। আমার শো শেষ হয়ে গেছে ভাই, পেমেন্টটা কর, আমি এই মুহূর্তে চলে যাবো ভাই। এ বাবু, এই বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে, বুড়িমাকে সুস্থ করি। সে বুড়িমাকে দেখে আমার নেশা কেটে গেছে বাবা, নেশা চড়ে গেছে। আমি কি বলি, বুড়িমাকে সুস্থ করি, তারপরে পেমেন্টটা আমি করছি। আরে বাবু, কে অসুস্থ হলে কি হচ্ছে আমি দেখতে এসেছি ভাই। আমার পরে শো আছে, 1 ঘন্টা সময় বাকি আছে, পেমেন্টটা কর, চলে যাবো। এ বলছি বাবু, আপনার কত টাকা পেমেন্ট করতে হবে? আমার 60,000। 60,000? হ্যাঁ। এ বলছি বাবু, আমরা অতি গরিব মানুষ জানেন তো, আর ভিক্ষা শিক্ষা করে এই হরিবাসটা কোনো রকম চালায়। বুড়িমা তো অসুস্থ হয়ে পড়েছে, বুড়িমাকে সুস্থ করতে হবে, আপনি কিছু টাকা কম নেন না বাবু। আরে বাবু, আপনি জানেন আমার কত খরচ? আমার থেকে যে শো করতে এসেছি, আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ তুই বুঝবি না। প্রয়োজনে আমি আমার বুক পেতে দিচ্ছি, তুই লাথি মেরে নে, কিন্তু আমি 1 টাকা কম নিতে পারবো না। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, আর মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে। বাবু গো, মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন, সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না? চুপ করো। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। মূল্য কি বাইলো তাতে আমার কি আসে যায়? আর আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে। এ ভাই, কাকে বসে বলছো ভাই? বাবু গো, আপনি তো একজন ধার্মিক ব্যক্তি, ত্যাগের বসন পড়ে মুতে সর্বদাই হরির কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করলো না? তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, আর নেচে কেঁদে হরি বেচে এরাই করে খাই। দাদা, এনার নাম হচ্ছে তপন মণ্ডল, হরিনাম শিখেছে। যেই হরিনাম শিখে একটু নাম হয়েছে, গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে, সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো? তপন কুমার গোস্বামী। মূল্য কি বাইলো তাতে আমার কি আসে যায়? আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে। তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেচে এরাই করে খাই। ঝগড়াঝাটি করছি না, এই যুগে কেউ পারে না। ঝগড়াঝাটি করছি না, এই যুগে কেউ পারে না। বড় যদি থাকে আমার বাঁচা বিক্রি করি, বড় যদি থাকে আমার বাঁচা বিক্রি করি। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনার থেকে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরি নামে শুনলে পাপে পড়বে গো সবাই। এ ভাই, এই আমরা এখানে এমনি আসিনি, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে যে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। আর আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস? 1 থেকে 1.5 লাখ। হরিনাম বিলিয়েছে গৌরার নেতা,
সেই হরিনামে 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বলুন 3 মিনিটের গল্প নিয়ে 3 ঘন্টা। হরিনাম লিখেছিল কে? গৌর নিতাই নিঃস্বার্থে এই কলিযুগকে রক্ষা করার জন্য। আর এই সব বাবুরা সেই হরিনামকে নিয়ে ব্যবসা শুরু করেছে। 3 মিনিটের গল্প 3 ঘন্টা করছে, 3 ঘন্টা শেষ 60 থেকে 70,000 টাকা বাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্র গেটে আমরা তবে হরি কথা গাই, ওই হরিনাম শুনলে পাবে পড়বে গো সবাই। হরিনাম মিলিয়েছে গৌরার নিতা, সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই। ধ্যানে তাই গানে বলে যেও না এসব ভুলে, ধ্যানে তাই গানে বলে যেও না এসব ভুলে। সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে, সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে। লোভ লালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে, মুখে তোমার হরি কথা। হসপিটালে আমি বাংলা ভাষা বলছি, তুই আমাকে যত অনুরোধ কর আমি কিন্তু 1 টাকা কম নিতে পারবো না। জানি আমি জানি বাবু আপনি 1 টাকাই কম নেবেন না, কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির, আর সে মন্দিরে দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে ভগবানকে পাওয়া যায় গো বাবু। মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আমরা মদ খেয়ে এইভাবে বড় বড় ভাষণ দিয়ে না আমাদের মতো ব্যক্তিদের আমরা ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে দেখবো, প্রকৃত যদি বুড়িমা অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। সত্যি কথা বলবে? থাকবে না, সত্যি করে বলবে। ও বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, মা! মাকে আমি তোর হাতে তুলে দেবো না? মাকে যখন আমরা বুকে আগলে রাখতে পেরেছি, মাকে আমি সুস্থ করে তুলবই। আরে ভাই না, এই পৃথিবীতে মার উপরে আর কেউ নেই, তাই আমি তোর পায়ে ধরে হাত ধরে অনুরোধ করে বলছি, তুই আমার মাকে ফিরিয়ে দে। তা হতে পারে না। আপনি জ্ঞানী ধার্মিক ব্যক্তি হতে পারেন, আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই। আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না। আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায়? একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনাদের ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়েদের জায়গা হয় না কেন? আপনি বলতে পারবেন? ওরে বাবা, আমার ছেলে না আমার কি সেই যে চলে গেছে রে বাবা, আর একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি কি খাচ্ছি কি পড়ছি একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা। আমার ছেলে দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। তুই তো আমার পেটে ছেলে নয় রে বাবা, আমার একটা কাজ করে দিবি রে বাবা। মা তুমি বলো না, মা বলো, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করি এই টাকাটা জমিয়েছি রে বাবা। আমি মারা গেলে আমার সত্যি কাজে লাগাবে রে বাবা। না, আমি ভুল করেছি, তোমাকে ক্ষমা করে দাও। একবার একবার আমাকে খোকা বলে ডাকো। সুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীবন, ওই মায়েরই নিষোধ হবে না আজীবন, ওই মায়েরই নিষোধ হবে না আজীবন। মা সুধাবি কি করে সেরি, সুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। আমি তো কথা দিচ্ছি মা, আমি তোমাকে ছেড়ে কোথাও কোনোদিন যাবো না। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। বুকের সুধায় তৃষ্ণা মেটায়, বুকের সুধায় তৃষ্ণা মেটায়, মা
ছেলের জীবন। মায়ের ঋণ শোধ হবে না আজীবন, মায়ের ঋণ শোধ হবে না আজীবন, মায়ের ঋণ শোধ হবে না আজীবন।